নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি করতে হয়। মাছের মাথা দিয়ে পুঁই শাকের জন্য প্রয়োজন পুঁই শাক, এর মধ্যে রয়েছে পুঁই শাক, তারপরে ডাইস কাটিং কুমড়ো আর ডাইস কাটিং বেগুন আর পুঁই শাক আছে। আর ডাঁটাগুলো এরকম পুঁই শাক আছে আর পুঁই শাকের পাতা আর ডাঁটা, পুঁই শাকের পাতা আর ডাঁটাগুলো এরকম সরু সরু করে কাটতে হবে। তারপর লাগবে হলুদ, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, নুন এবং চিনি স্বাদ মতন, সর্ষের তেল, আর এখানে আছে একটা পেস্ট। এই পেস্টের মধ্যে গেছে সর্ষে আর শুকনো লঙ্কা পেস্ট এর মধ্যে গেছে। আর লাগবে মাছের মাথা, এখানে মাছের মাথা। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা যাচ্ছে ফোড়নে, আর যাচ্ছে 5 ফোড়ন। তারপরে ভেজিটেবলসগুলো সব একসাথে চলে যাবে। দেখুন সব ভেজিটেবলসগুলো একসাথে চলে যাচ্ছে। দেখুন সব ভেজিটেবলগুলো একসাথে চলে গেছে। এবার যে ভেজিটেবলগুলো নাড়াতে হবে। দেখুন ভালো করে নাড়াতে হচ্ছে। এবারে এই পুঁই শাকের ভেতর আমরা সমস্ত মশলাগুলো দিয়ে দেব। হলুদ গেল, এর ভেতর চিনি এবং নুন গেল। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়াতে হবে। দেখুন নাড়ানো হচ্ছে, জিনিসটাকে ভালো করে মিক্স করতে হবে। এবারে এর পুঁই শাকের ভেতর এবারে সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিতে হবে। এবার জিনিসটাকে আমরা নাড়াচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই পুঁই শাকের চচ্চড়ির ভেতর জল বেরিয়ে গেছে। এবারে এর ভেতর আমরা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দেখুন মাছের মাথা, ভাজা মাথাটা আমরা দিয়ে দিলাম। নিয়ে এবারে জিনিসটাকে একটা আমরা ঢাকনি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দেবো এবং 10-15 মিনিট এরকম চাপা অবস্থায় থাকবে। তারপর আপনি ভাপে সিদ্ধ হয়ে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেছে। এবারে আমরা জিনিসটা খুলবো, ঢাকনিটা খুলবো। দেখুন ঢাকনিটা খোলা হয়েছে এবং সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট একটু নেড়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। এবারে জিনিসটাকে আলাদা জায়গায় আমরা নামাবো।
আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।